ওয়া ইযাস সামাউ কুশিতাত, যখন আকাশের আবরণ অপসারিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের যে স্টেপের কথা এখানে বলছেন, সেখানে বলা হচ্ছে আকাশের আবরণ অপসারিত হবে। ওয়া ইযাস সামাউ কুশিতাত। সামা হচ্ছে যা হচ্ছে আমাদের মাথার উপরে রয়েছে, আমাদের উপরে যা কিছু যা রয়েছে সেটাকে সামা বলা হয়ে থাকে। এবং কুশিতাত শব্দটা বলা হয়েছে কাশাতা থেকে, এটা এসেছে। কাশাতা শব্দের অর্থ হচ্ছে খোলস ছাড়ানো, কোনো কিছুকে পিল করা, এটা বোঝানোর জন্য কাশাতা শব্দ বলা হয়ে থাকে। সাধারণত এটা উটের জন্য ব্যবহার করা হয় আরবে, যে উটকে জবাই করার পরে তার যে স্কিন খুলে ফেলা হয়, সেই স্কিন খুলে ফেলার পরে তার যে অবস্থাটা হয় সেটা বোঝানোর জন্য এই কাশাতা শব্দটা ইউজ করা হয়ে থাকে। তো এখানে আকাশের কথা বলতে যে বলা হচ্ছে যে আকাশকে সেদিন এরকম পিল করা হবে, তার চামড়া উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ একটা লেয়ার সেখান থেকে অপসারণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আকাশের কথা বলেছেন। এবং আগের যে প্যাসেজগুলো আছে বা যে আয়াতগুলো আছে সেখানে আমরা দেখেছি সূর্য, নক্ষত্র এবং পাহাড়ের কথা বলা হয়েছে, এবং একটা গ্যাপ দেওয়ার পরে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আকাশের কথা উল্লেখ করেছেন। এবং এখানে আমাদের মাথার উপরে যা আছে তা বলতে সামা বুঝায়, মেইনলি এখানে স্কাই বা আকাশকেই বোঝানো হয়েছে। এবং এখানে আকাশকে বলা হচ্ছে যে আকাশ যেন একটা চামড়া আছে এবং সেটাকে কেউ পিল করছে, তার চামড়া উঠিয়ে নিচ্ছে। সো এটা হচ্ছে একটা ইমাজিনেশন, যে চিন্তা করা যে এরকম অবস্থা হলে তখন কি হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আর অন্য জায়গায় বলেছেন যে ডে অফ জাজমেন্টে আকাশটা হচ্ছে লাল, রক্তাক্ত লাল হয়ে যাবে। সো আমরা জানি যে যখন কোনো পশুর স্কিনকে পিল করা হচ্ছে, চামড়া খুলে নিয়ে আসা হচ্ছে, তখন যে ফ্ল্যাশটা থাকে, মাংসটা, সেটা হচ্ছে রক্তাক্ত লাল বর্ণের হয়ে থাকে। এবং আকাশটা সেদিন সে ধরনের রং হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং ডে অফ জাজমেন্টের এটা একটা অকারেন্স, যে ধরনের ঘটনা ঘটবে। এবং কেন এটা লাল হবে সে ব্যাপারে আমরা দেখি যে যে মাটি বা পৃথিবীর যে পরিবর্তন হবে, সমুদ্রের যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের সাথে মিলিয়ে আমরা দেখতে পাই যে সেখানে লাল কালার হওয়াটা খুবই যুক্তিযুক্ত। কারণ আমরা হচ্ছে যখন ডে অফ জাজমেন্ট হবে তখন আমরা জানি যে সেদিন কি হবে, সমুদ্রের পানিগুলো সেদিন আগুনের মতো টকবক করে ফুটতে থাকবে, এবং সেটা রিফ্লেকশনে আমরা আবার আকাশে দেখব। অর্থাৎ মাটিতে যা কিছু হচ্ছে, পৃথিবীতে যা কিছু হচ্ছে, তার রিফ্লেকশনটা আবার আকাশে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই যে কুশিতাত শব্দটাকে বোঝার জন্য আমরা এটা দেখতে পারি যে একটা প্রাণীর চামড়া খুলে নেওয়ার পরে যে রক্তাক্ত অবস্থাটা বা লাল অবস্থাটা, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং সে ধরনের একটা অবস্থাই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং বিভিন্ন তাফসীরকারগণ এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এই কুশিতাত শব্দটাকে। যেমন কেউ বলেছেন যে এটা ডুবরে সরে যাবে, কেউ বলেছেন যে এটা মানে উত্তপ্ত গরম হয়ে উঠবে, কেউ কেউ বলেছেন এটা লেয়ার বাই লেয়ার খুলে আসবে। এবং আল্লাহ যখন আবার কেউ কেউ বলেছেন যে ইট উইল বি ব্রট নিয়ার টু ইটস ইনহ্যাবিটেন্টস, যে জান্নাতকে সেদিন ওয়া ইদাল জান্নাত উজলিফাত, যে জান্নাতকে তখন কাছে নিয়ে আসবে। তখন এটার ব্যাখ্যায় পরের আয়াতটা যেটা, সেটাতে বলা হচ্ছে যে তখন এর যে অধিবাসী তাদের কাছে নিয়ে আসা হবে। তো এই দুইটা আয়াতই আসলে কাছাকাছি, এবং দুইটা আয়াতের ব্যাখ্যায় আমরা দেখতে পাই যে সে আকাশের কী অবস্থা হবে এবং তারপরে জান্নাতের কী অবস্থা হবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আকাশের যে সৌন্দর্য এখন দেখতে পাচ্ছি, সেই সৌন্দর্যটা সেদিন নষ্ট হয়ে যাবে। এবং এইদার আকাশকে হচ্ছে আকাশ ছিন্ন ভিন্ন হয়ে সেদিন সমুদ্রে পরিণত হবে, এবং সেটারই রিফ্লেকশন আমরা দেখতে পাবো, অথবা সমুদ্রের যে পরিবর্তন সেটা আকাশের মধ্যে রিফ্লেক্টেড হয়ে দেখা যাবে এরকমভাবে। এবং আমরা এর আগের আয়াতে কিছু আয়াত আগে যখন আমরা পড়েছি যে সমুদ্রের কী অবস্থা হবে, এই সমুদ্রের অবস্থা এবং আকাশের অবস্থাটা সেদিন যেন মার্জ হয়ে যাবে। অর্থাৎ চারদিকে আমরা এই রক্তাক্ত একটা অবস্থা দেখতে পাবো, যে কি ভয়ঙ্কর একটা অবস্থা সেদিন দেখা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাই আমাদের চোখের সামনে যেন সেটার একটা পিকচার এখানে তুলে ধরছেন। সূরা রহমানে বলা হয়েছে ফাইযাং শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, যে
যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সো এটা এখানেও আমরা দেখি যে সেম কথাই এখানে বলা হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পর্যায়গুলো এখানে তুলে ধরেছেন এবং আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে সেদিন কি পরিবর্তনগুলো হবে, এবং সেই যে বিভীষিকা, সেই বিভীষিকাটা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযাল জাহিমু সুইরাত, যে যখন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। সো জাহিম শব্দটার অর্থ কি? জাহিম শব্দটার অর্থ হচ্ছে যেটা হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো বোঝানো হয়, সেটাকে জাহিম বলা হয়ে থাকে। তো জাহান্নামের বর্ণনা বলতে জাহিম শব্দটি উল্লেখ করা হয়ে থাকে, কারণ জাহান্নামে হচ্ছে আগুনটা জ্বলন্ত অবস্থায় থাকবে, যে সব সময়ই হচ্ছে আগুনটা সেখানে উত্তপ্ত গরম হয়ে জ্বলতে থাকবে। এবং সেখানে বলা হচ্ছে যে জাহান্নামের অবস্থা বা সেই আগুনের অবস্থাটা কী হবে? সুইরাত, যে সেখানে সুইরাত শব্দটার অর্থ হচ্ছে যে আগুন চালানো এমনভাবে যেটা হচ্ছে উঁচু টাওয়ারের মতো হবে, অর্থাৎ অনেক উঁচু পর্যন্ত আমরা সেই আগুনকে দেখতে পাবো। সো এই যে জাহান্নামের অবস্থাটা, যে জাহান্নাম সেদিন কী পরিমাণ ক্রোধান্বিত হয়ে থাকবে, সেদিন টকবক করে ফুটতে থাকবে, এবং সে টকবক করে ফুটার কারণে সে আগুনগুলো কত উপরে উঠে আসবে, এবং সেটার রিফ্লেকশনও আমরা মনে করতে পারি যে সেদিন আকাশের যে অবস্থা বলা হয়েছে, যে আকাশও সেদিন রক্তাক্ত অবস্থায় হবে, সেটার রিফ্লেকশনে সেখানে হতে পারে। যেমন সূরা আবাসার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 40 নম্বর আয়াতে যে ওয়া উজুহু ইয়াওমা ইযিন আলাইহা গাবারা, সেদিন কিছু কিছু মুখ হবে যেগুলোর উপরে হচ্ছে যেন ডাস্ট বা ধুলোমলিন হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এখানে মানুষের মুখ সেদিন, এই যে আগুন, সে আগুন থেকে যে ফ্লেম আসছে, যে স্মোক আসছে, সেই ধোঁয়ায় সেগুলো হচ্ছে সেদিন ধুলোমলিন হয়ে যাবে বা অন্ধকারে পরিণত হয়ে যাবে। সো এখান থেকে আমরা যে আইডিয়াটা পাচ্ছি যে সেদিন জাহান্নামের অবস্থা হবে, যে জাহান্নাম এত বেশি উত্তপ্ত গরম হবে যে সেখান থেকে টকবক করে আগুন ফুটতে থাকবে, এবং সেটা অনেক উঁচু পর্যন্ত চলে যাবে, এবং এত উঁচু পর্যন্ত চলে যাবে যে সেটা আকাশকে পর্যন্ত রক্তাক্ত করে ফেলবে। এবং সে আগুন থেকে যে স্মোক আসছে, সেই স্মোক হচ্ছে ব্ল্যাক স্মোক হয়ে মানুষকে সেদিন অন্ধকারের মধ্যে ঢেকে দিবে, তার মুখ পর্যন্ত সেটাতে ফেস চেঞ্জ হয়ে যাবে। সো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটা পিকচার আমাদের সামনে তুলে ধরছেন যে শুনতে বা আমরা যখনই এটা উপলব্ধি করার জন্য চেষ্টা করি, তখনই আমরা আমাদের অন্তর ভীত হয়ে পড়ার কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী হবে পরবর্তীতে সেটা আমাদেরকে এমনভাবে বলে দিচ্ছেন যাতে আমরা এখন থেকে সতর্ক হতে পারি, যেন আমরা এটাকে ইগনোর না করি, যেন আমরা এই পরবর্তীর এই বিভীষিকা থেকে নিজেকে কিভাবে বাঁচানো যেতে পারি সেটার জন্য এখন থেকেই চেষ্টা করতে পারি। এবং পরবর্তী আয়াতে আমরা দেখব যে জান্নাতকে সন্নিকটবর্তী করে দেওয়া হয়েছে, এবং সেটা বলতে কী বোঝানো হয়েছে।